একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। এখানে এত রাতে কি করছেন আপনি? এই দাঁড়ান, দাঁড়াচ্ছেন না কেন? 100 টাকা। নিম্ন শ্রেণীর মানুষ আসে, ভালো লোক তো এখানে আসে না। দর্শক, এই মুহূর্তে আমরা যে ব্রিজটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি হলো রমনা পার্ক থেকে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত কিন্তু ওভার ব্রিজটি আপনারা দেখছেন। রাস্তার দুই পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই জায়গায় কিন্তু ব্রিজের উপরে কিন্তু প্রতিনিয়ত চলে রমরমা দেহ ব্যবসা। আমাদের ক্যামেরা দেখার পরে কিন্তু তারা দৌড়ে পালাচ্ছে। এই সময় এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রিক্সা চালক, মধ্যবিত্ত সকল রকম মানুষগুলো কিন্তু তাদের কাছে আসে। ব্রিজ যেটি দেখছেন ওভারব্রিজ, এই ব্রিজের উপরে চলে কিন্তু প্রতিনিয়ত অনৈতিক কার্যক্রম। কেউ যদি সহযোগিতা করতো তাহলে রাস্তাটা চলে যেতাম। এই ইয়েতে আপনি কত বছর থেকে কাজ করছেন? আজ 4 বছর। কাজ নিয়ে সময় লাগবো, পোলাপান ছোট ছোট তো, আর শরীরের অবস্থা ভালো না। রোজার মাস চলতে হয় না, খাইতে হয় না, কাজ কাম তো কম। রোজার মাসে আরো খরচ বেশি। আবার আমি 2 মাস অসুস্থ ছিলাম। এই যে আপনারা তো চাইলে ভালো কিছু করতে পারেন, এই পেশায় কেন? সবকিছু গুইটা গাইটা লাস্টে এই পথে নামছি। কোনো জায়গায় ভালো চায় না কেউ। আমার 3 জন বাচ্চা আছে, মা আছে। কি যে বাচ্চা নিয়ে তো আপনি চাইলে একটা চা দোকান দিতে পারেন, একটা পানের দোকান দিয়ে তো চলতে পারে, সুন্দর করে সৎভাবে চলতে পারে। আরে ভাই, চলা যায় না। আজকাল পোলাপান লেখাপড়া করাই তো বহুত কঠিন। এটাকে হয় না। তবে রোজার দিন না গুনাহ হচ্ছে না? তা তো হইতেছে। যাই না শুনেই তো পাপ করতেছেন, পেটের দায় করি। আপনি কি চান না আপনার বাচ্চারা বড় হয়ে মায়ের পরিচয় সুন্দরভাবে দেখ যে আমার মা একজন সৎ মহিলা? এভাবে আপনার চান না জীবন যাপন করতে? চাই তো, চাইলেও তো কিছু করার নাই। এখানে বেশি কোন শ্রেণীর মানুষগুলো আসে? নিম্ন শ্রেণীর মানুষ আসে, ভালো লোক তো এখানে আসে না। কত টাকা করে নেন? 100 টাকা। মানে আপনাদের যদি কেউ যদি ব্যবস্থা নেয় তাহলে আপনারা কি এই পথ থেকে সরে আসবেন? হ্যাঁ। গার্মেন্টসে তো কাজ করতে পারবেন। এই বয়সে গার্মেন্টসে খাটনি করে শৈল কুলায় না, বয়স তো হয়েছে। তারপরে ঘরেও কাজ কাম থাকে, বাল বাচ্চা পালতে হয়। এখানে তো আসি বিকাল টাইম, আসি আবার 11টা বাজে, 11টা সাড়ে 11টা বাজে চলে যাই। রমজান মাসেও রাজধানীর রাস্তার দুপাশে চলছে প্রকাশ্য দেহ ব্যবসা। রমজান মাসেও রাজধানীর সোহরাওয়ার্দী ও রমনা পার্কের রাস্তার দুপাশে চলছে প্রকাশ্য দেহ ব্যবসা। সরজমিনে দেখা গেছে সোহরাওয়ার্দী ও রমনা পার্কের রাস্তার দুপাশে চাদর ও পলিথিন দিয়ে ছোট ছোট ছাউনি বা খুপড়ি বানিয়ে চলছে প্রকাশ্যে দেহ ব্যবসা। প্রতি রাতে 15-20 জন মধ্যবয়সী মহিলা মাত্র 100-200 টাকার বিনিময়ে এসব নারীদের দেহ ভোগ করেন রিকশা ও সিএনজি চালক সহ দেশের অনেক বড় মানুষরা। এদের সঙ্গে অনেক সময় দেখা যায় মাঝ বয়সী পুরুষসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। জনতার জমিনের ক্যামেরা দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে সোহরাওয়ার্দী ও রমনা পার্কের রাস্তার দুপাশের দেহ ব্যবসায়ীরা। জনতার জমিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চিত্র। এক নারী যৌনকর্মী কান্না জড়িত কণ্ঠে বলেন, এছাড়া আর কি করব, এটা না করলে খাবো কি, ছেলে সন্তান নিয়ে চলতে হবে তো। এটি কষ্টের বিষয়। করি নোংরা কাজ, না কের কাছে বলতে পারি না, সইতে পারি। নোংরা কাজ করি না, নোংরা কাজ করি বেদায় তো আজকে আপনারা পাইছেন। ভালো কাজ করলে তার পেতেন না। অনুসন্ধানে দেখা গেছে সোহরাওয়ার্দী ও রমনা পার্কের মাঝখানে মেইন রোডে শত শত যানবাহন চলছে। দুপাশের ফুটপাত দিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষ যাওয়া আসা করে। এই সুযোগে দেহ ব্যবসায়ী মহিলারা সুসজ্জিত হয়ে ছোট বড় সবাইকে খদ্দের বাড়ানোর প্রতিযোগিতায় নেমে পড়ে। পথচারীদের অভিযোগ, এরূপ অসামাজিক কার্যকলাপ চললে আমাদের সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে। প্রশাসনেরও কোনো মাথা ব্যথা নেই এই ব্যাপারে। কেউ যদি সাইডে আসে তাইলে কারা ডাক দেবো, কে করবো? রোজার মাছ আর কিছু আমাদের এখানে আমাদের একটা আছে, মনে করেন এখন এখানে যারা আছে, ঠিক আছে, দেখা যায় আমি কাজ করতেছি, এখন আমি 2-3টা করলাম, ঠিক আছে, ওরা করতে পারে না, আমি নিজে টাকা নিয়ে ওদেরকে লোক দিয়েছি। বেশি দেয়, অনেকে বলে যে একটু ভালো করে দাও, 10 টাকা দাও, 200 টাকা দিই, তারা সাইডে বলে। আমরা 200 টাকা দেয়। হ্যাঁ, আমরা এমনি জিজ্ঞেস করে কত 100 তারপরে 2টা রিকশাওয়ালারা বেশি বলে।
বাইরে কে আছে আবার ভিডিও করবো না ও মাই গড হ্যাঁ বলতে আরে চলে যাই না সমস্যা না আমি কথা বলবো